অনেক দিন আগের কথা। ইরান দেশের শেখ সাদি তখন ছিলেন একজন নামকরা আলেম ও কবি। তার কবিতা, উপদেশ, জ্ঞান ও সরলতার জন্য দূর দূরান্তে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তবু তিনি ছিলেন খুবই সাধারণ স্বভাবের মানুষ। বাহারি পোশাক বা জাঁকজমক তিনি কখনোই পছন্দ করতেন না। একদিন শহরের এক ধনী ব্যবসায়ী তার বাড়িতে এক বিশাল ভোজের আয়োজন করলেন। শহরের নামি দামি লোকদের সবাইকে তিনি দাওয়াত দিলেন, আর সেই তালিকায় ছিলেন শেখ সাদির নামও। ধনী লোকটি মনে করেছিল শেখ সাদির মতো বড় মানুষ তার ভোজে আসলে সবার সামনে তার মান সম্মান বেড়ে যাবে। নির্ধারিত দিনে সাদি সাহেব তার সাধারণ পুরনো পোশাক পরে ধনীর বাড়িতে গেলেন। সেখানে তখন এক রঙিন উৎসবের মতো পরিবেশ। দরজায় চাকর চাকরানির ভিড়, ভিতরে সোনালি আলোয় সাজানো প্রাসাদ সদৃশ অন্দর, আর টেবিলে সারি সারি সুস্বাদু খাবার। কিন্তু অবাক করা বিষয় হল, কেউ তাকে গুরুত্ব দিল না। চাকররা ভ্রু কুঁচকে তাকালো, আর গৃহস্বামী ব্যস্ত হয়ে অন্য অতিথিদের দিকে ছুটলেন। শেখ সাদি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইলেন। কেউ তাকে বসতে ডাকল না, কেউ খাওয়ার আমন্ত্রণ জানালো না। মনে হলো যেন তার উপস্থিতি কারো চোখেই পড়ছে না। অবশেষে তিনি নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি নিজের বাড়ি ফিরে গেলেন। এইবার আলমারি থেকে সবচেয়ে জমকলা পোশাক বের করলেন। চকচকে রেশমি জামা, কোমলে সোনালি বেল্ট, মাথায় সাদা রঙের সুন্দর পাগড়ি, গায়ে ঝলমলে চাদর। যখন তিনি আবার ধনীর বাড়িতে প্রবেশ করলেন, তখন সবাই তাকে দেখে হতবাক। একই মানুষ, কিন্তু পোশাকের কারণে যেন অন্য রকম দেখাচ্ছিল। গৃহস্বামী এবার দৌড়ে এসে তাকে সম্মান জানালেন। স্বাগতম, স্বাগতম হুজুর, আপনার মতো মহামান্য অতিথি আমাদের বাড়িতে আসায় আমরা ধন্য। চাকর চাকরানিরা তাকে সামনে বসালো, সুগন্ধি ছড়ালো, আর টেবিলে সাজিয়ে দিল নানা রকম খাবার। পোলাও, কাবাব, বিরিয়ানি, মিষ্টি, ফল, শরবত, যত রকম আয়োজন সম্ভব সব কিছু। সবাই আশা করছিলেন শেখ সাদি এবার ভোজন করবেন আর তাদের প্রশংসা করবেন। কিন্তু ঘটনা ঘটল উল্টো। সাদি প্রথমে এক মুঠো খাবার তুলে নিলেন, আর হঠাৎ নিজের জামার মধ্যে ঢেলে দিলেন। তারপর এক চামচ কাবাব তুলে নিজের পাগড়ির ভাঁজে ঢুকলে দিলেন। একটু ভাত হাতে নিয়ে জামার ঝুলে রাখলেন। অতিথিরা সবাই হতভম্ব হয়ে গেল। গৃহস্বামী তো একেবারে কিংকর্তব্য বিমূঢ়। তিনি বিস্ময়ে জিজ্ঞেস করলেন, হুজুর, এটা কি করছেন? খাবার জামায় ঢালছেন কেন? শান্ত কণ্ঠে সাদি উত্তর দিলেন, যখন আমি সাধারণ পোশাক পরে এসেছিলাম, তখন তোমরা আমাকে পাত্তাই দাওনি। কেউ বসতে ডাকনি, কেউ খেতে বলনি। কিন্তু এই বিলাসবহুল পোশাক পরে আসতেই হঠাৎ আমাকে এত সম্মান দিলে, সামনে এত আয়োজন করলে। তাহলে বোঝাই যাচ্ছে এই খাবার আসলে আমার জন্য নয়, বরং আমার পোশাকের জন্যই। এই ঘটনা থেকে সবার চোখ খুলে গেল। মানুষ বুঝল প্রকৃত সম্মান মানুষকে দেওয়া উচিত, তার বাহ্যিক রূপ বা পোশাককে নয়। যে ব্যক্তি জ্ঞানী, সৎ ও মহৎ চরিত্রের অধিকারী, সেই প্রকৃত সম্মানের যোগ্য। শেখ সাদির এই শিক্ষা আজও অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মানুষের চরিত্র না দেখে তার বাহারি সাজসজ্জা, ধন সম্পদ বা বাহ্যিক চাকচিক্যের ভিত্তিতে মূল্যায়ন করি। কিন্তু সত্যিকারের মানুষ চেনা যায় তার কর্ম, আচরণ ও মন দিয়ে।